তো হাদি ভাইকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই প্রজন্মকে নতুন করে হাদির স্পিরিট নিয়ে তাদেরকে তৈরি করতে হবে। যদি আমরা এই হাদি ভাইয়ের স্পিরিট না ধরতে পারি, বাংলাদেশের মাটিতে দ্বিতীয় কোনো হাদি জন্ম নিবে না। প্রতিটা কথা ভাই কলিজায় লাগে। তিনি তার প্রতিটা বক্তব্যে মনে হচ্ছিল যে আমি মরতে চাই, এমনটা। হাদির মতো এরকম স্পিরিট যদি আমাদের মধ্যে থাকতো, এই গণতন্ত্র না, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, খিলাফা প্রতিষ্ঠা হয়ে যেত। অন্তত হাদিবের ভিডিওগুলো পাইলে, সামনে পাইলে শেয়ার দিবেন, এগুলোকে আপনারা রিপোস্ট করেন, প্রতিবাদ জানান। দেখেন তারেক রহমান আসছে, তার বিড়ালকে নিয়ে নিউজ হয় 10 বার। তিনি কখন বাথরুমে গেছেন, কখন সাইন করতেছেন, এগুলো কি নিউজ? অথচ শাহবাগের লক্ষ লক্ষ মানুষ এখন পর্যন্ত জমায়েত হয়ে হাদিবের বিচারের দাবি তুলতেছে, কিন্তু সেখানে কোনো মিডিয়া কভার করার মতো নাই। এগুলো আপনি কাকে বলবেন? হাদি ভাই যেগুলা বলে গেছেন, আল্লাহ হয়তোবা যে সময় তাকে দিয়েছেন, দেলোয়ার হোসেন সাইদিকে মরে যাওয়ার পরেও ওনার প্রতিটা কথা যেরকম মিলে গেছে না, হাদিবের প্রত্যেকটা কথা এরকম এখন বাস্তব জীবনের সাথে, আপনার এই পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে। শুধু এইটুকু বলবো, আমাদেরকে এই প্রতিবাদ চালিয়ে যাইতে হবে।